আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই পর্বে আমরা আমাদের বোর্ড বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। যে এই সৃজনশীল প্রশ্নটি কিন্তু বোর্ড থেকে আমাদের বইয়ের শেষে বা চ্যাপ্টারের শেষে দেওয়া হয়েছে। তো আমরা আসলে সেই সৃজনশীল প্রশ্নটা বোঝার চেষ্টা করব। সেখানে যেই বিষয়গুলো আমাদের জন্য সলভ করতে বলা হয়েছে সেগুলো আমরা সমাধান করব। তো চলো আমরা দেখি আমাদের প্রশ্নটা কিভাবে দেওয়া হয়েছে। ওকে, তো দেখো এখানে বলা হয়েছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে, অর্থাৎ আমার টার্গেট হচ্ছে আমি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বানাবো। এখন এই ক্যালসিয়াম কার্বনেট বানাতে হলে আমাকে তো উপাদান লাগবে, মেটেরিয়ালস লাগবে বা কাঁচামাল লাগবে। তো এই মূল টার্গেট হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বানানো। এটা বানানোর জন্য আমরা 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তো আমরা এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস অ্যাড করতেছি এবং সেটা হচ্ছে 4.4 গ্রাম। ওকে, তো তাহলে এই যে 4.4 গ্রাম পাচ্ছি আমরা, এটা হচ্ছে কি পাচ্ছি? কার্বন ডাই অক্সাইড ও 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করা হলো, অর্থাৎ CaO ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমার মূল টার্গেট হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বানাবো, বাট এই ক্যালসিয়াম কার্বনেট বানানোর জন্য আমি কাঁচামাল হিসেবে, অর্থাৎ যেই উপাদানগুলোর সাহায্যে আমি ক্যালসিয়াম কার্বনেট বানাবো, কাঁচামাল হিসেবে আমি নিচ্ছি কার্বন ডাই অক্সাইড আর আমি নিচ্ছি ক্যালসিয়াম অক্সাইড। মিশ্রিত করা হলো। বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। খুবই দুঃখের একটা কথা যে এখানে আমরা প্রত্যাশিত যে 10 গ্রাম যে ক্যালসিয়াম কার্বনেট যে বানাতে চেয়েছিলাম সেটা আসলে সেখানে আমরা সাকসেসফুল হতে পারি নাই। তো আমাকে হয়তোবা কারণটাই বের করতে হবে যে কি সমস্যা ছিল, ইনকোয়ারিজ কি ছিল, সেগুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো যাচ্ছি প্রশ্নে। ক নাম্বার, রাসায়নিক সমীকরণ কাকে বলে? তো যে সমীকরণের সাহায্যে সংক্ষেপে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কে উপস্থাপন করা যায় সেই সমীকরণকে আমরা রাসায়নিক সমীকরণ বলি। যা সংক্ষেপে আমরা একটা বিক্রিয়াকে প্রেজেন্ট করতে পারবো যেই সমীকরণের সাহায্যে, সেই সমীকরণকেই রাসায়নিক সমীকরণ বলা হবে। সেকেন্ড কোশ্চেন, কার্বন ডাই অক্সাইড এর মোলার আয়তন। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, মোলার আয়তন ব্যাখ্যা করো। তো আমরা এটার যেই পার্টটুকু আছে সেটা নিয়ে একটু কথা বলি। মোলার আয়তন বলতে বোঝানো হয় যে 1 মোল পদার্থের আয়তন, অর্থাৎ ওই পদার্থের 1 মোল পরিমাণকে রাখতে যতটুকু জায়গা আমার দরকার হয় সেই জায়গাকেই আমরা মোলার আয়তন বলি। 1 মোল পদার্থের আয়তনকে রাখতে যতটুকু আমার আয়তন লাগবে সেটাকে বলা হবে কি? মোলার আয়তন। আচ্ছা, এখন দেখো আয়তন যখনই আসবে তখনই তোমাকে এসটিপি কথাটা মেনশন করতে হবে। স্ট্যান্ডার্ড, টি তে টেম্পারেচার, তাহলে টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস? রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। আর পি তে হচ্ছে প্রেসার, প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 25 ডিগ্রি সেলসিয়াস স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেসার। এখন কার্বন ডাই অক্সাইড খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড এর 1 মোলের ভর হচ্ছে 44 গ্রাম, মানে আমরা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর যেটা বলি আর কি। সো 1 মোল কার্বন ডাই অক্সাইড ইজ ইকুয়ালস টু 44 গ্রাম। তাহলে এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে কোনো একটা পাত্রের মধ্যে রাখলে সে যতটুকু জায়গা দখল করবে সেই জায়গাটুকুই হচ্ছে তার মোলার আয়তন। এখন আমরা হিসাব করে দেখেছি যে কোনো পদার্থের জন্য, যে কোনো গ্যাসীয় পদার্থের জন্য তুমি যদি এসটিপিতে সেই পদার্থের 1 মোলকে কোনো একটা পাত্রে রাখতে চাও, সেটা কতটুকু আয়তন দখল করবে বলো তো? 22.4 লিটার। অর্থাৎ 22.4 লিটার জায়গার মধ্যে আমি যে কোনো পদার্থের 1 মোলকে সেইখানে খুব সুন্দরভাবে রাখতে পারবো। তাই বলা যায় যে কার্বন ডাই অক্সাইডের মোলার ম্যাস হচ্ছে 44 গ্রাম, এবং এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে কোনো একটা পাত্রের মধ্যে রাখতে চাই, এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড 22.4 লিটার জায়গা দখল করবে। তাই বলা যায় কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন 22.4 লিটার। ব্যাস এইটুকু কথা বলতে পারলে আমাদের ক্ষয়ের অ্যান্সারটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। যাচ্ছি আমি গয়ের প্রশ্নে। গয়ের প্রশ্নে কি বলেছে দেখো, গয়ের প্রশ্নে বলেছে বিক্রিয়ায় কত মোল কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ আমরা এখানে তো কার্বন ডাই অক্সাইড ব্যবহার করেছি, কতটুকু কার্বন ডাই অক্সাইড ব্যবহার করেছি আমরা এখানে 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড ব্যবহার করেছি। সো বিক্রিয়ায় কতটুকু কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়েছিল, এটা হচ্ছে কোশ্চেন। তো এটার অ্যান্সার এখন আমরা বের করার চেষ্টা করব। খেয়াল করো, তো প্রথম কথা হচ্ছে আমাদেরকে কিন্তু প্রশ্নে বলা ছিল যে এই বিক্রিয়ায় আমরা 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড মিশ্রিত করা হয়েছে। তাহলে প্রথম ক্লু হচ্ছে আমাকে এখানে আমরা ইনিশিয়াল ভাবে কার্বন ডাই অক্সাইড নিয়েছি 4.4 গ্রাম, আর 1 মোল কার্বন ডাই অক্সাইডকে যদি আমি পরিমাণে প্রকাশ করি সেটা হচ্ছে 44, কার্বনের ভর হচ্ছে 12 আর অক্সিজেন যেহেতু দুইটা তার মানে 2 × 16, এটা গুণ করলে রেজাল্ট আসতেছে 44 গ্রাম। ফাইন, এবারে আসো আমাদের একটা মোল সংখ্যার একটা সুন্দর একটা সূত্র ছিল, n =
W/m। দেখো খুব পপুলার একটা সূত্র, n সমান সমান W/m। n মানে মোল সংখ্যা, এখানে W বলতে বুঝে হয় কতটুকু পদার্থ নেওয়া হচ্ছে, আর m হচ্ছে যেই পদার্থ নিচ্ছি সেই পদার্থের আণবিক ভর। সো আমার এখানে W ছিল 4.4 গ্রাম, মানে এতটুকু W আমি ব্যবহার করেছি, আর আণবিক ভর ছিল 44। সো এখান থেকে রেজাল্ট কত আসতেছে? এখান থেকে রেজাল্ট আসতেছে 0.1 মোল। তাহলে বলা যায় যে উদ্দীপকের বিক্রিয়ায় আমি কার্বন ডাই অক্সাইড ব্যবহার করেছিলাম কত মোল? 0.1 মোল কার্বন ডাই অক্সাইড আমি এখানে ব্যবহার করেছিলাম। ব্যাস, আমাদের এইটুকু কথা লিখলেই আমাদের গ এর যে অ্যান্সারটুকু থাকবে সেই অ্যান্সারটুকু অ্যাপ্রোপ্রিয়েট বা ফুলফিল হয়ে যাবে। যাচ্ছি আমি ঘ এর প্রশ্ন। দেখো কি বলেছে, যে উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদের পরিমাণ কম হওয়ার যৌক্তিক ব্যাখ্যা দেওয়া, অর্থাৎ কারণটা ব্যাখ্যা করতে বলছে, যেটা আমি প্রশ্ন পড়ে বুঝেছিলাম যে এখানে একটা সমস্যা হয়েছে। এখন টিচার তোমার কাছে অবশ্যই সেটা সলিউশন জানতে চাইবে যে কেন এটা আসলে হয় নাই, কেন আমরা প্রত্যাশিত ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে পারি নাই, এটাই হচ্ছে মূল কোশ্চেন। এখন চলো আমরা আসলে ঐকিক নিয়ম এর মাধ্যমে লিমিটিং বিক্রিয়কটা বের করার চেষ্টা করবো, যে কার অনুপস্থিতির কারণে আসলে এটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি নাই। তো দেখো ফার্স্টে আমরা আসলে বিক্রিয়াটা একটু করি, যে বিক্রিয়াটা কি হবে। তো খেয়াল করো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড ইজ ইকুয়ালস টু ক্যালসিয়াম কার্বনেট। তার মানে এখানে এই মানে লজিক যেটা ছিল যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা একত্রে মিশ্রিত করি তখন আমরা কি পাবো? তখন আমরা ক্যালসিয়াম কার্বনেট পাবো। তাহলে আমাদের উপাদান মিশানো ঠিক ছিল, আমরা কোনো ভুল উপাদান এখানে মিশাই নাই। এবার আসো পরিমাণটা হিসাব করব। তাহলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড সমান সমান 56 গ্রাম। ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 আর অক্সিজেনের ভর হচ্ছে 16, যোগ করলে আসতেছে 56। কার্বন ডাই অক্সাইডের ভর 44, আমরা গতেই করে দেখিয়েছি। আর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। ক্যালসিয়াম 40, কার্বন হচ্ছে 12, অক্সিজেন 3 × 16, যোগ করলে আসবে 100 গ্রাম। তাহলে আমরা ফার্স্টে বিক্রিয়া থেকে এদের পরিমাণগুলো দেখে নিলাম, যে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এবারে দেখো, তুমি যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বানাতে চাও বা তৈরি করতে চাও, তোমার কার্বন ডাই অক্সাইড লাগবে কতটুকু? সমীকরণ থেকে কি বলতেছে? 44 গ্রাম। 44 গ্রাম। তাহলে আমার কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম দরকার হবে যদি আমি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বানাতে চাই। এখন আমরা এটাকে এখন ঐকিক নিয়মে সুন্দরভাবে লিখতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন কত? 44 গ্রাম। আচ্ছা, অতএব 1 গ্রামে আর 10 গ্রামে, 10 গ্রামটা আমি কই পেলাম? দেখো প্রশ্নে কিন্তু আমাকে বলেছিল শুরুতেই যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে, অর্থাৎ আমি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বানাতে চাই। এখন এই 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বানাতে আমার কতটুকু পরিমাণ কার্বন ডাই অক্সাইড লাগবে সেইটা আমি হিসাব করে দেখতেছি। সো দেখলাম যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি আমি বানাতে চাই, সেখানে আমার কার্বন ডাই অক্সাইড প্রয়োজন ছিল কতটুকু? 4.4 গ্রাম। তো কার্বন ডাই অক্সাইড কি আসলে 4.4 গ্রাম কি আমাকে দেওয়া হয়েছিল প্রশ্নে? ইয়েস, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা এখানে কোনো ঝামেলা তৈরি করে না, এখানে আমাকে 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড দেওয়া হয়েছিল। কার্বন ডাই অক্সাইড নিয়ে কোনো ইনকোয়ারিজ নাই, কোনো প্রবলেম নাই। যাচ্ছি তাহলে ক্যালসিয়াম অক্সাইডের কাছে। দেখো সেকেন্ড যেই পার্টটা, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এবার আসো ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আগের থেকে আমরা ইকুয়েশনটা একটু দেখে নেই। ক্যালসিয়াম অক্সাইড ছিল, মানে ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর 56 গ্রাম 1 মোলের, আর ক্যালসিয়াম কার্বনেট তো 100 গ্রাম। তাহলে আমরা এটাকে বলতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বানাতে ক্যালসিয়াম অক্সাইড দরকার 56 গ্রাম। অর্থাৎ আমার এই পরিমাণ দরকার যদি আমি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট বানাতে চাই, যেটা আসলে ঐকিক নিয়ম এখানে বলা হচ্ছে যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন কত? 56 গ্রাম। অতএব 1 গ্রাম তৈরি করতে কতটুকু দরকার? আর 10 গ্রাম, যেহেতু বললামই যে আমাদের ডিমান্ড হচ্ছে 10 গ্রাম বানাবো, সেখানে কতটুকু প্রয়োজন হবে। সো এখান থেকে দেখা যাচ্ছে যে আমার যদি আমি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে চাই, ন্যূনতম ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন হবে 5.6 গ্রাম। 5.6 গ্রাম। এবারে চলো তো একটু প্রশ্নে যাই, দেখি তো প্রশ্নে আমাকে 5.6 গ্রাম দিয়েছে না, দেখো এখানে 5 গ্রাম দিয়েছে। তাহলে এই যে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা যে কম দিল, এই ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা কম দেওয়াতেই কিন্তু আসলে ক্যালসিয়াম কার্বনেটটা প্রপারলি 10 গ্রাম তৈরি করতে পারি নাই। কেননা ক্যালসিয়াম অক্সাইড বাদে তো আর ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা যাবে না, ক্যালসিয়াম অক্সাইড নিয়েই আমাকে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে হবে। তো সেই হিসেবে এবারে আমরা একটা সামারি লিখব। কি লিখব আমরা? যে এখানে ক্যালসিয়াম অক্সাইডের ঘাটতি রয়েছে, শর্ট রয়েছে। কতটুকু পরিমাণ ঘাটতি রয়েছে? দরকার হচ্ছে 5.6 গ্রাম, প্রশ্নে সরবরাহ করতেছে 5 গ্রাম।
তাহলে শর্ট রয়েছে কত গ্রাম? 0.6 গ্রাম। এই যে 0.6 গ্রাম যে ঘাটতি রয়েছে, এইটুকু ঘাটতি থাকার কারণে আমরা কিন্তু প্রপারলি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে পারি নাই, যেটাই আমাকে ঘয়ের প্রশ্নে এক্সপ্লেইন করতে বলা হয়েছে, ব্যাখ্যা করতে বলা হয়েছে যে উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদের পরিমাণ কম হওয়ার কারণ কি? প্রত্যাশিত উৎপাদের পরিমাণ কম হওয়ার কারণ ক্যালসিয়াম অক্সাইড এর ঘাটতি, এবং সেই ঘাটতির পরিমাণ কতটুকু? সেই ঘাটতির পরিমাণ 0.6 গ্রাম। যদি আমি সেই 0.6 গ্রাম এখানে সরবরাহ করতে পারতাম, তাহলে ঠিকই আমি 10 গ্রাম উৎপাদ বা ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারতাম। সো আশা করতেছি ঘয়ের অ্যান্সারটুকু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের বইয়ের মধ্যে যত সৃজনশীল বলো, এমসিকিউ বলো, সিকিউ বলো, সবগুলো পার্ট ধরে ধরে তোমাদের জন্য ব্যাখ্যা করে দিয়েছি। এই বইটা যদি তোমরা ক্রয় করো, তাহলে তোমাদের কেমিস্ট্রি রিলেটেড কোনো সমস্যা আর থাকবে না, সমস্যার সকল কিছু সমাধান হয়ে যাবে। শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করে ভিডিওটা দেখতে হবে। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।